হঠাৎ রানিং এ যদি গাড়ির ব্রেক ফেল করে তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে গাড়িটাকে কন্ট্রোলে নিয়ে আসবেন, তো আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটাই দেখাবো। তো এই মুহূর্তে আমার এই গাড়িটা 70 স্পিডে আছে, ধরে নেন আমি এই মুহূর্তে গাড়িটাকে ব্রেক করতেছি কিন্তু ব্রেক হচ্ছে না। তো এমন অবস্থায় আমাদের গাড়িটাকে কন্ট্রোলে আনতে গেলে, স্পিডটাকে কমাইতে গেলে আমাদের অবশ্যই গিয়ারের মাধ্যমে কমাই নিয়ে আসতে হবে। এই মুহূর্তে আমার এই গাড়িটি ডিতে আছে, তো ডির পাশে যে আপনারা ম্যানুয়াল সিস্টেমটি দেখতে পারতেছেন, আমরা গিয়ারটাকে ম্যানুয়ালে দিয়ে দিব। তো ম্যানুয়ালে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার গাড়িটা 5 নাম্বার গিয়ার থেকে 4 নাম্বারে চলে আসছে। তো এরপর যেটা করব, আমরা একটা একটা করে গিয়ার কমাই দিব। এভাবে আপনাদেরকে একদম 1 নাম্বার গিয়ারে নিয়ে চলে আসতে হবে। তো আমি কিন্তু ব্রেকে পা দেইনি, আস্তে আস্তে গিয়ারগুলো মাইনাস করার সাথে সাথে স্পিডটা কমে যাচ্ছে। তো বাম পাশে ইন্টিগ্রেট দিলাম। এরপর যেই গাড়ির হ্যান্ড ব্রেকটা হাতের কাছে থাকবে, হাত দিয়ে হ্যান্ড ব্রেকটাকে টান দিবেন। আর এই গাড়িটার পার্কিং ব্রেকটা পায়ের কাছে, তো আমি বাম পা দিয়ে পার্কিং ব্রেকটাকে প্রেস করে দিলাম। পারতেছেন গাড়ি কিন্তু একদম দাঁড়াই গেছে। তো গাড়ির ব্রেক কাজ না করলে ঠিক এভাবে আপনাদেরকে গাড়িটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তো আমরা একটু আগে যে গাড়িটাতে দেখলাম সেটিতে অটোমেটিক ড্রাইভ এবং ম্যানুয়াল সিস্টেম রয়েছে। তো আমি এখন দেখাবো আপনাদেরকে যে এইগুলাতে ম্যানুয়াল সিস্টেম নাই, ওই গাড়িগুলোতে আপনারা গিয়ারটাকে কিভাবে কমাবেন। যেমন আপনারা দেখতেই পারতেছেন এই গাড়িটাতে ডির পরে 2 আছে, 1 আছে। এর জন্য এরকম সিস্টেমের গাড়ি হলে ডি থেকে 2-তে দিতে হবে, তারপর 1-এ দিতে হবে। আর কিছু কিছু গাড়িতে আমরা দেখতে পাই ডির পাশে 3 থাকে, তো ওই গাড়িগুলোতে আগে 3-তে দিতে হবে, তারপর 2-তে দিতে হবে, তারপর L-এ দিতে হবে। তো এভাবেই যখন আপনি গিয়ারগুলোকে কমায় নিয়ে আসবেন তখন গাড়ি অটোমেটিকলি স্লো হয়ে যাবে। আর স্লো হয়ে গেলে আপনার পার্কিং ব্রেকটা টান দিলেই গাড়ি অটোমেটিক ব্রেক হয়ে যাবে।